আমি আজকে এমন একটা মানে মত চেনার কৌশল লিখে দিব, যদি এই কৌশলটা মনে রাখতে পারেন তাহলে আর জিন্দিগিতে কোনোদিন কোরআন শরীফ টানা নিয়ে কোনো ভেজাল হইবে না। সবগুলা মাদের শর্টকাটে যেগুলা করে দিলে মনে রাখা সম্ভব হইবে, এইভাবেই পড়ানোর চেষ্টা করবো আজকে। সুতরাং আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে, এইটা পুরো ক্লাসটা বেশি সময় লাগবে না, মাত্র 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটের ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আজকের পর থেকে আর টানাটানি নিয়ে কোনো ভেজাল হবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা দেখতে থাকেন। দেখেন, আমি কিন্তু একই পড়া 3 লাইন লিখছি না। বলেন তো এইটা কয় আলিফ মাদ? এক আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ কয় টানতে হয়? এক আলিফ। পেশের বাম পাশে ওয়াও সাকিন কয় টানতে হয়? এক আলিফ। জেরের বাম পাশে ইয়া সাকিন কয় টানতে হয়? এক আলিফ। খারা জবর হলে কয় টানতে হয়? এক আলিফ। এক আলিফ। খারা জের হলে কয় টানতে হয়? এক আলিফ। এক আলিফ। উল্টা পেশ হলে কয় টানতে হয়? এক আলিফ। সবগুলো একই না? এখন দেখেন, এখন দুইটা চিহ্ন দেখাই। এটার নাম আছে মোটা চিহ্ন। কি চিহ্ন? মোটা চিহ্ন। একদিকে মোটা একদিকে চিকন। এই মোটা চিহ্ন থাকলে টানতে হবে 4 আলিফ। কয় আলিফ? 4 আলিফ। আরেকটা দেখেন, এটা হচ্ছে চিকন চিহ্ন। এটা কি বলে? চিকন চিহ্ন। এটা দুই মাথায় চিকন। দুই মাথায় কি? চিকন। এই চিহ্ন জায়গা টানতে হবে 3 আলিফ। এখন এই চিহ্নগুলো কোথায় হবে? এই চিহ্নগুলো ওই এক আলিফ মাদের উপরতেই হবে। এই চিহ্নগুলো এক আলিফ মাদের উপরতেই হবে। এক আলিফ মাদ, এটা এক আলিফ মাদ। যদি আমি আর উপর মোটা চিহ্ন দিই তাহলে এটা হলো 4 আলিফ। এখানে দিলে এটা হলো 4 আলিফ। এখানে দিলাম এটা হলো 4 আলিফ। এত পাত্তর কেমন চকর তুই? পাত্তর দিয়ে বানাই, পাত্তর দিয়ে নাড়ি এই ছুরির মতন দিলে, বুঝছিস? তাহলে এই যে খাড়া দাবের উপর যদি মোটা চিহ্ন দেই, এটাও 4 আলিফ। এখানে দিলাম এটাও 4 আলিফ। এখানে দিলাম এটাও 4 আলিফ। তাহলে এক আলিফ ছিল, মোটা চিহ্নের কারণে এক আলিফটা কয় আলিফ হয়ে গেছে? 4 আলিফ। এটা কি চিহ্ন? চিকন চিহ্ন। এটা কি চিহ্ন? চিকন চিহ্ন বা 3 আলিফ চিহ্ন। 3 আলিফের চিহ্ন। মোটা চিহ্ন টানতে হবে 4 আলিফ, চিকন চিহ্ন টানতে হবে 3 আলিফ।
আমি বলছিলাম না যে এক আলিফ মাদ থেকে সব মাদ হবে, এক আলিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, জবরের বাম পাশে খালি আলিফ উপরে মোটা চিহ্ন টানতে হবে চার আলিফ, পেশের বাম পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, পেশের বাম পাশে ওয়াও সাকিন উপরে মোটা চিহ্ন টানতে হবে চার আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, জেরের বাম পাশে ইয়া সাকিন উপরে মোটা চিহ্ন চার আলিফ টানতে হবে, খারা জবর এক আলিফ টানতে হবে, খারা জবরের উপরে মোটা চিহ্ন টানতে হবে চার আলিফ, খারা জের টানতে হবে এক আলিফ, খারা জেরের উপরে মোটা চিহ্ন টানতে হবে চার আলিফ, উল্টা পেশ টানতে হবে এক আলিফ, উল্টা পেশের উপরে মোটা চিহ্ন টানতে হবে চার আলিফ, জবরের বামে আলিফ আছে উপরে চিকন চিহ্ন টানতে হবে তিন আলিফ, পেশের বামে ওয়াও সাকিন উপরে চিকন চিহ্ন টানতে হবে তিন আলিফ, জেরের বামে ইয়া সাকিন উপরে চিকন চিহ্ন টানতে হবে তিন আলিফ, খারা জবর উপরে চিকন চিহ্ন টানতে হবে তিন আলিফ, খারা জের উপরে চিকন চিহ্ন টানতে হবে তিন আলিফ, উল্টা পেশ উপরে চিকন চিহ্ন টানতে হবে তিন আলিফ। তাহলে এক আলিফের উপরে মোটা চিহ্ন হয়ে গেল চার আলিফ, এক আলিফের উপরে চিকন চিহ্ন হয়ে গেল তিন আলিফ। এই যে এই কয়টা যদি মনে রাখতে পারেন, এই ছয়টা তো মনে রাখছেনই, এই ছয়টার উপরে যদি মোটা চিহ্ন হয় চার আলিফ, এই ছয়টার উপরে যদি চিকন চিহ্ন হয় তিন আলিফ, এই যে মাদ শেষ। অত মনে রাখতে পারবে না তো। এখন যদি আমি এগুলো বিস্তারিত পড়াইতে যাই, এইটার নাম আছে পাঁচটা, এই মোটা চিহ্নের মদের নাম আছে পাঁচটা, মোটা চিহ্নের মদের নাম কয়টা? পাঁচটা। নামগুলোও বড় বড়। মাদ্দে একটা বলছি, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। এই পাঁচটা নাম আছে মোটা চিহ্নের। আমি সবগুলো নাম বাদ দিয়ে ডাইরেক্ট শিখিয়ে দিলাম যে মোটা চিহ্ন দেখবেন চার আলিফ, হ্যাঁ ঠিক, এই বাংলা। আর এই চিকন চিহ্ন দেখবেন টানবেন তিন আলিফ, আর না থাকিবে এক আলিফ, আর মোটা চিহ্ন চিকন চিহ্ন নাই এক আলিফ। এক আলিফ। এখন এই চিহ্ন দেখি টানলে আর কিছু মনে রাখা লাগবে না, চিহ্ন দেখি টানলে আর কোনো কিছু মনে রাখা লাগবে না। কে মদলাজিম কালিম মুসাক্কালে পড়া নাই যে কালিমার মাধ্যে মাদ্রাসার উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ, মানে মোটা চিহ্ন থাকবে বামে তাসদীদ, এলা থাকলে নাম পরিবর্তন হবে কিন্তু টান তো পরিবর্তন হবে না। টান তো চার আলিফে, টান চার আলিফ। বিভিন্ন প্রকার মানে এগুলার ডাইনে বামে বিভিন্ন প্রকার জিনিস আসলে নাম পরিবর্তন হবে কিন্তু টান চার আলিফেই থাকবে। যেহেতু টান চার আলিফেই থাকবে আমি চারটাই মনে রাখি। বুঝতে পারছেন? এগুলো আছে যারা কোনো কিছু মনে রাখতে পারে না, বেশি কিছু মনে রাখা খুব কঠিন হয়ে যায়, রাখতে পারে না। একেবারে সোজাসুজি কথা, মোটা চিহ্ন টান হবে চার আলিফ, চিকন চিহ্ন টান হবে তিন আলিফ, মোটা চিহ্ন টান চার আলিফ, মোটা চিহ্ন চার আলিফ, আর চিকন চিহ্ন টান তিন আলিফ, তিন আলিফ। কোরআনে কিন্তু তিন লেখা থাকবে না, চার লেখা থাকবে না, লেখা থাকবে না, খালি কোরআন শরীফে লেখা থাকবে না। এখন বলেন মোটা চিহ্ন কয় আলিফ টান? চার আলিফ। মোটা চিহ্ন কয় আলিফ টান? চিকন চিহ্ন কয় আলিফ টান? তিন আলিফ। এখন বলেন তো এটা চিহ্নের নাম কি? চিকন চিহ্ন। এটা চিহ্নের নাম কি? চিকন চিহ্ন। এটা কি চিহ্ন? মোটা চিহ্ন। এটা কি চিহ্ন? এটা কি চিহ্ন? মোটা চিহ্ন কিভাবে চিনবো? এক সাইড মোটা, এক সাইড চিকন। আর চিকন চিহ্ন কিভাবে চিনবো? দুই মাথায় চিকন। তাহলে দুই মাথা চিকন হলে কয় আলিফ টানতে হবে? তিন আলিফ।
আর এক মাথা মোটা হলে কয় আলিফ টানতে হবে 4 আলিফ আর যদি চিকন এই চিহ্ন না থাকে শুধু এই 6টা থাকে টানতে হবে কয় আলিফ 1 আলিফ 1 আলিফ এই টান ক্লিয়ার এই তিনটা বিষয় আচ্ছা এই 6টা মনে রাখছেন না হ্যাঁ এই 6টা মনে রাখছেন না এই 6টা সেদিনকে মুখস্থ করে দিলাম না পরে আবার সারাদিন লিখে রাখলাম না তাহলে এই 6টা মনে রাখলে এই 6টার উপরে মোটা চিহ্ন হলে 4 আলিফ আর এই 6টার উপরে চিকন চিহ্ন হলে 3 আলিফ টান ক্লিয়ার এখন যে কোনো অক্ষর এসে আসুক না যে কোনো হরফ বসে বসুক ওই আর এরপরে আর যে আমাদের দুইটা লুকানো মত আছে ও দুইটা আমরা পড়ার সময় ঠিক করে নেব ইনশাআল্লাহ ঠিক আছে এখন বলেন এখানে টান কয় আলিফ 1 আলিফ এখানে কয় আলিফ 4 আলিফ এখানে কয় আলিফ 3 আলিফ এখানে কয় আলিফ 3 আলিফ এখানে কয় আলিফ 4 আলিফ এখানে কয় আলিফ 1 আলিফ এখানে কয় আলিফ 1 আলিফ এখানে কয় আলিফ 4 আলিফ এখানে কয় আলিফ 3 আলিফ এটা 3 আলিফ 3 আলিফ এটা 4 আলিফ এটা 1 আলিফ এটা 1 আলিফ এটা 4 আলিফ এটা 3 আলিফ এটা 3 আলিফ এটা 4 আলিফ এটা 1 আলিফ এটা কয় আলিফের চিহ্ন 4 আলিফ কি চিহ্ন মোটা চিহ্ন মোটা চিহ্ন এটা কয় আলিফের চিহ্ন চিকন চিহ্ন কয় আলিফের চিহ্ন 3 আলিফের চিহ্ন কি চিহ্ন চিকন চিহ্ন চিকন চিহ্ন দুই মাথা চিকন হলে চিকন আর এক মাথা মোটা হলে মোটা এক মাথা মোটা আছে না আছে মোটা এটা দুই মাথায় চিকন আছে না এই চিকন এখন বলেন এটা কয় আলিফের চিহ্ন 4 আলিফ কি চিহ্ন মোটা চিহ্ন এটা কয় আলিফের চিহ্ন চিকন চিহ্ন কি চিহ্ন চিকন চিহ্ন কয় আলিফের চিহ্ন 3 আলিফ এটা কয় আলিফ এটা কয় আলিফ 4 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ 4 আলিফ এখন এর মধ্যে একটা পরীক্ষা নেই ঠিক আছে না কেমন চিনছেন এটা এখন পরীক্ষা হবে না বুঝছি তাই রে বুঝি ফেলাইছি কোনটা আই মা ঠিকই আছে তো এটা না এটা এটা মোটা এটা ঠিকই আছে ভাগ আছে দেখা যাচ্ছে থাক 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর হয় আচ্ছা এখানে একটা ফেলা করে দেই হ্যাঁ এখন বলেন এটা কয় আলিফ টান 1 আলিফ 1 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ 4 আলিফ কি হবে 4 আলিফ হলো মোটা চিহ্ন এটা কয় আলিফ 1 আলিফ 1 আলিফ এটা কয় আলিফ 1 আলিফ এটা কয় আলিফ 3 আলিফ 3 আলিফ কেন 3 আলিফ হলো চিকন চিহ্ন চিকন চিহ্ন এটা কয় আলিফ 1 আলিফ 1 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ 4 আলিফ এটা কয় আলিফ 3 আলিফ 3 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ এটা 4 আলিফ এটা কয় আলিফ 3 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ এটা 4 আলিফ 4 আলিফ এটা কয় আলিফ 3 আলিফ 3 আলিফ এটা কয় আলিফ 3 আলিফ 3 আলিফ এটা কয় আলিফ 4 আলিফ এটা 3 আলিফ এটা 4 আলিফ মাশাআল্লাহ এইটা
এখানে ভেজাল এটা সিগুন শুনতেছেন তো ওর তিন হলে বলছে ঠিকই আছে তাহলে আমাদের হবে না মদ চেনা শেষ আবার বলেন এটা কয় আলিফ চার আলিফ এটা কয় আলিফ তিন আলিফ চার আলিফ তিন আলিফ তিন আলিফ চার আলিফ চার আলিফ তিন আলিফ চার আলিফ চার হ্যাঁ চার হ্যাঁ তিন আলিফ চার আলিফ এক তিন আলিফ এক 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 আলিফ এটা চার চার আলিফ এটা এক আলিফ আচ্ছা খুব কঠিন হয়ে গেল না ঠিক আছে এইটাই সহজ এতবার যে কইলেন যে আমাকে পামো এইটাই সহজ এইটা যাই আর না পাইবে আর পাইবে না এত থাকি আর কেমন করে সহজ হবে আমি আমার জানা নেই ওটা সাইড এলিফেন্ট টান আমি কোনো কিছু নাম বলা বাদ দিয়া ডাইরেক্ট শিখাই দিলাম আবার বলেন বলেন একালিফ জোরে বলেন একালিফ চার আলিফ একালিফ একালিফ তিন আলিফ একালিফ চার আলিফ তিন আলিফ চার তিন আলিফ হ্যাঁ বলেন একালিফ তিন হ্যাঁ তিন আলিফ চার আলিফ চার আলিফ তিন আলিফ তিন আলিফ চার আলিফ তিন আলিফ চার আলিফ কি চিহ্ন তিন আলিফ তিন সেকন্ড চিহ্ন কি চিহ্ন এটা এটা কয় আলিফ তিন আলিফ এটা কয় আলিফ চার আলিফ সিকোনো ছোট তাহলে আজকের পড়া আমার এতটুকুই যদি যদি এটা মনে রাখতে পারেন আর তো দাদা আমার না ওই এর তো যে মোটা মোটা কোনটা পাশে কোনটা দুদিন খাব তাহলে আমি এইটা দেখাইলাম কেন এই ব্ল্যাকবোর্ড পরে যে আমাদের পড়া আগে আছে না কাজার পড়া হচ্ছে না ঠিক মতো এখানে মত সবগুলো দেখাই দিলাম এখন আমাদের কায়দার পড়া আগাবে ইনশাআল্লাহ আমরা ডাইরেক্ট কায়দাতে পড়াবো গোল করে বসে মুক্তবের মতন করিয়া পড়া না আগে তাকে আর সকল কাজে হাত দোয়া দিলে দেন হ্যাঁ আর যখন পড়া দেব তখন ঠিক করে দেব সকালবেলা নিতেন কেন এই সাইডে লোকটা যখন যেটা বলো তখন সেটা ঠিক করে দেব সকালবেলা যেভাবে পড়ায় হ্যাঁ মোটা হ্যাঁ এই সাইডে লোকটা